বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের উত্তরের আশা করছে বাংলাদেশ। বলেন, দিল্লিতে হাইকমিশনার নিয়োগের ব্যাপারেও আসেনি ভারতের জবাব। অন্যদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হলেও এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ। তবে এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে ঢাকা। অনুসন্ধানকালে বাংলাদেশ সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। এই সময় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেইলড রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই। মুখপাত্র আরও জানান, দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করা হলেও এই বিষয়ে এখনো জবাব আসেনি ভারতের। ভারতের পক্ষ থেকে আমরা প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।